জামাত প্রয়োজন অনুযায়ী যাকে যাকে জড়িয়ে ধরার তাকে তাকে ধরেছে। বিএনপি জামাতের সঙ্গে মিত্রতা করেছিল, আওয়ামী লীগও জামাতের সঙ্গে মিত্রতা করেছিল। তাহলে কমন কে? কমন হচ্ছে জামাতে ইসলাম। তাহলে আপনি যদি চিন্তা করেন এই কৌশল আসলে কার ছিল? এই কৌশল জামাতেরই ছিল। হ্যাঁ, তাই না? কারণ কৌশল যদি বিএনপির হতো তাহলে বিএনপি প্রত্যেকবারই জামাতকে জড়িয়ে ধরতো, আর আওয়ামী লীগ হলে প্রত্যেকবারই আওয়ামী লীগ জামাতকে জড়িয়ে ধরতো। ব্যাপারটা তা নয়। জামাত প্রয়োজন অনুযায়ী যাকে যাকে জড়িয়ে ধরার তাকে তাকে ধরেছে। যেমন আমাদের এই ভাইয়ের দলকে এখন তারা জড়িয়ে ধরেছে, অলি আহমেদকে জড়িয়ে ধরেছে, তারা এনসিপি কে জড়িয়ে ধরেছে, তারা হেফাজতে ইসলামকে জড়িয়ে ধরেছে। তা না হলে আপনারা জড়িয়ে ধরেছেন? কেউ তো কাউকে জড়িয়ে ধরেছে। আমরা আহ্বান জানাইছি তাতে সারা দেশে যারা, আমরা বলেছি যে আগামী ফেসিবাদকে মুক্ত একটা দেশ গড়তে হলে আমরা যারা দেশপ্রেমিক আছে, যারা দুর্নীতি মুক্ত একটা দেশ চায়, যারা সন্ত্রাস মুক্ত একটা দেশ চায়, চাঁদাবাদ মুক্ত দেশ চায়, তাদেরকে নিয়ে আমরা ইসলাম এবং দেশপ্রেমিক দলকে নিয়ে আমরা সন্ত্রাস এবং চাঁদাবাদ শুধুমাত্র তাদের বিরোধীরা করে, কিন্তু তাদের সঙ্গে যারা যোগ দিয়েছেন তাদের মধ্যে কোনো সন্ত্রাস এবং চাঁদাবাজির কোনো অভিযোগ নাই, খুব কম, ব্যাপারটা কম, পড়েই না, ইতিহাস নাই।